আজকে হচ্ছে নভেম্বর মাসের 14 তারিখ। আজকে প্রথম সেশন শুরু করতে যাচ্ছি, চলুন শুরু করা যাক। কালকে পড়ে রেখেছিলাম 516, তো এখান থেকে আজকে পড়াটা স্টার্ট হবে। ওকে, তাহলে পড়াশোনার দিকে যাওয়া যাক। ক্যামেরাটা একটু বেটার ভিউ, এবার ওকে। টাইমারটা অন করে নিচ্ছি। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন পুরানো ঢাকার আরমাটি টোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত। মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমেদ জান বা মির্জা গোলাম পীর। পরবর্তীতে 1926 সালে আলীজান ব্যাপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটি সংস্কার করেন। আলীজান ব্যাপারী বহু অর্থ ব্যয় করে মসজিদটিকে অলঙ্কৃত করেন। বিশেষ করে সমস্ত মসজিদটি তারা প্রতিষ্ঠিত করেন। এ কারণে তার বর্তমান নাম তারা মসজিদ। পাখি সারা বালক ও দোয়েল নামক পরিচিত হচ্ছে। পাখি সারা বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে। পাখি ছাড়া বলাকা দোয়েল নামে পরিচিত হচ্ছে। বলাকা ও দোয়েল ছাড়াও উন্নত জাতের বলাকা দোয়েল ছাড়াও উন্নত জাতের আরও কিছু বলাকা ও দোয়েল ছাড়াও উন্নত জাতের আরও কিছু গম শস্য হলো সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত, অগ্রণী, ইনিরা যেটি আর যোগ টেকো, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিট জবা কি যাদের ফলের নাম অগ্নিশ্বর কানাইবাসী। মোহনবাসী, বিট জবা উন্নত জাতের কলার নাম। এছাড়াও বাংলাদেশে আরও কিছু জাতের কলা চাষ হয়, যেমন অমৃত সাগর, মেহের সাগর, সবরি, সিঙ্গাপুরি চাপা ইত্যাদি। বাংলাদেশে প্রবর্তন করা হয় লর্ড কর্নওয়ালিস 1786 সালে। 12 সেপ্টেম্বর থেকে 1793 সালে 10 অক্টোবর পর্যন্ত বাংলার ফোর্ট উইলিয়াম গভর্নর জেনারেল ছিলেন। লর্ড কর্নওয়ালিস
কার্নিওয়ালিস কার্নিওয়ালিস 1784 থেকে 12 সেপ্টেম্বর থেকে 1794 সালে 10 অক্টোবর পর্যন্ত বাংলার ফোর্ট উইলিয়াম গভর্নর ছিলেন। সিরাজউদ্দৌলা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক অফিসার ব্যবস্থার রূপকার। 1793 সালে 22 মার্চ তিনি সিরাজউদ্দৌলা বন্দ্যোপাধ্যায় 1793 সালে তিনি বলাৎকার করেন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদে? মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদে। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। বাবরের মৃত্যুর পর জয়িতাপুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর। উপমহাদেশদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার আহমদ ফজলুর রহমান বা স্যার এ.এফ রহমান। তিনি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিডার হিসেবে নিযুক্ত হন। 1934 থেকে 1977 পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 1934 সাল থেকে 1934 সাল পর্যন্ত তিনি উপাচার্য ছিলেন। 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শিত হতে স্থাপন পায়? 1988 সালে অলিম্পিকের পার্কে হামিদুজ্জামান খানের স্টেপস ভাস্কর্যটি স্থান পেয়েছিল। হামিদুজ্জামান খানের উল্লেখযোগ্য স্থাপত্য হল সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা ইসলামের বিভিন্ন ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়? সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণের পরে ইসলাম খান 'চিশতিকে বাংলার অধিকার প্রেরণ করেন। ইসলাম খান 1610 সালে মুসা খানকে পরাজিত করে মুসা খান বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। 1610 তিনি এ সময় রাজমহল থেকে ঢাকা রাজধানী স্থানান্তর করেন। উল্লেখ্য, ঢাকাকে 1610 সালের পর 1905 সালে দ্বিতীয়বার, 1947 সালে তৃতীয়বার, 1971 সালে চতুর্থবার রাজধানী করা হয়। পূর্ব আসা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্ব আসা দ্বীপের দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িভাঙা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলেও ভারত দ্বীপের মালিকানা দাবি করে। ভারত এই দ্বীপের নাম দিয়েছে পূর্ব আসা বা নিউমোর দ্বীপ। বর্তমানে এই দ্বীপে অস্তিত্ব নেই। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার সহযোগিতা সংস্থা সার্কের প্রথম শীর্ষ বৈঠক 1985। প্রথম শীর্ষ বৈঠক 1985 সাথে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 2016 সালে 19তম সম্মেলনে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় ইরাক আর মুসলিম দেশের ভিতরে আছে সেনেগাল।
আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি প্রথম স্বীকৃতি? আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। আরব রাষ্ট্রগুলোর মধ্যে স্বীকৃতি দেয় ইরাক 8 জুলাই 1972। আলজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় 13 জুলাই 1973 এবং সৌদি আরব স্বীকৃতি দেয় 15 আগস্ট 1975। পিএলও এর সদর দপ্তর বর্ধমানে। বিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত। ইসরায়েল 1964 সালের বিএলও এর উপর হামলা চালালে এর সদর দপ্তর তিউনিসে স্থানান্তর করা হয়েছিল। জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রাক বলে। জাতিসংঘের নির্বাচিত প্রথম মহাসচিব হলেন ট্রাক বেলে। তিনি নরওয়ের অধিবাসী। দ্যাগ হ্যামারশোল্ড উইথান্ড কুইডেন যথাক্রমে দ্বিতীয়, চতুর্থ ও জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্টনিও গুতেরেস। সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুতেরেস 1/1/2017 বর্তমান ইউনাইটেড নেশন জাতিসংঘ। 'নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল 1978 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে বাংলাদেশ শক্তিশালী জাপানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয়লাভ করে। অবশ্য 2000 থেকে 2001 সালের জন্য বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক তৃতীয় মঙ্গলবার এবং ডিসেম্বর পর্যন্ত তা চলে। নিয়মিত অধিবেশন ছাড়াও সাধারণ পরিষদের জরুরি অধিবেশন, বিশেষ অধিবেশন মিলিত হয়। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 93টি রাষ্ট্র হল দক্ষিণ সুদান সদস্য সর্বশেষ রাষ্ট্র দক্ষিণ সুদান সদস্যপদ লাভ করে 14 জুলাই 2011। ইসলামী সম্মেলনের সংসদের সচিবালয় কোথায় অবস্থিত? 25শে সেপ্টেম্বর 1969 25 নভেম্বর 1969 মরক্কো রাজধানী রাবাতে ওআইসি গঠিত হয়। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান নাম ইসলামী সহযোগী সংস্থা। কোন দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করে? 1983 সালে মার্কিন যুক্তরাষ্ট্র। 1983 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা কর্মসূচি স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ কর্মসূচি ঘোষণা করে। মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি একে তারকাযুক্ত বলে অভিহিত করে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হোয়াইট হল লন্ডনে অবস্থিত। এটি ব্রিটেনের রানীর সাবেক সরকারি বাসভবন। ওয়েস্টমিনিস্টার অ্যাবে হল ব্রিটিশ বিখ্যাত নাগরিকদের সমাধিস্থল। বুশ হাউস বিসিবির সাবেক প্রধান কার্যালয়। বিবিসির সাবেক কার্যালয়।
দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির হাতে সমর্পণ করে। 1945 সালের 30 এপ্রিলে হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন হয়। 1945 সালের 30 এপ্রিলে হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন হয়। তবে আনুষ্ঠানিকভাবে রাতে 1945 সোভিয়েত জেনারেল জর্জ জেকবের নিকট আত্মসমর্পণ করে। জর্জ জেকবের নিকট আত্মসমর্পণ করে কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াই শুরু হয়। তাই নাম প্যাট্রিক লুমুম্বা। কঙ্গোতে দখলদার উপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদ আন্দোলনের নেতৃত্ব দেন প্যাট্রিক লুমুম্বা। তিনি জয়লাভ করলে কঙ্গো স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে প্যাটম্যান বোমার বিস্ফোরণ ঘটালে জাপানের পতন ত্বরান্বিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে প্যাটম্যান বোমার বিস্ফোরণ ঘটালে জাপানের পতন ত্বরান্বিত হয়। ওয়াশিংটনে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে 1 থেকে 22 জুলাই 1994 ব্রেটন উডসের জাতিসংঘের মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্স IMF গঠিত হয়। কার্যক্রম শুরু করে 1947 সালের 1 মার্চ। নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমাধান করে তার নাম মধ্য আমেরিকার হ্রদ ও আগ্নেয়গিরির দেশ। মধ্য আমেরিকার হ্রদ ও আগ্নেয়গিরির দেশ নিকারাগুয়া বিদ্রোহী গ্রুপ কন্ট্রা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক গোষ্ঠ 1990 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ অঞ্চলে শান্তি আনয়নে গঠন করে। মধ্য আমেরিকায় জাতিসংঘ পর্যবেক্ষক দল এবং পর্যবেক্ষক দলটি কন্ট্রা বিদ্রোহীদের স্বেচ্ছা বিলুপ্তি তদারক করে। প্রতিশ্রুতিতে হন্ডুরাস এবং নিকারাগুয়ে প্রায় 22,000 কন্ট্রা বিদ্রোহী জাতিসংঘ পর্যবেক্ষকদের কাছে অস্ত্র সমর্পণ করে। কন্ট্রা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। রাজা নেবুচাঁদ-নেজার তার স্ত্রী মনোরঞ্জনের জন্য প্রায় 300 মিটার উঁচু উদ্যান নির্মাণ করে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। রাজা নেবুচাঁদ-নেজার তার স্ত্রী মনোরঞ্জনের জন্য প্রায় 300 মিটার উঁচু উদ্যান নির্মাণ
দিচ্ছি অবশ্যই। ঈদের বিগত রান্না করে দুবার ইতিহাসগত ড্রয়নগরে অবস্থিত ড্রয়নগরের সাথে মহাবীরের নিষ্ঠুর ব্রত হতত্যাগের ইতিহাস জড়িয়ে আছে। সুন্দরী হেলেনাকে কেন্দ্র করে নগরের যুদ্ধে হেক্টরকে পরাস্ত করে গ্রিকরা ট্রয়নগরে দখল করে আগুন ধরিয়ে দেয়। ইতিহাসে ট্রয়নগরে তুরস্কে ট্রয়নগরের সাথে মহাবীর হেক্টরের উল্টে গেছে। মহাবীর হেক্টরের
নবায়নযোগ্য উৎসর একটি উদাহরণ হলো পারমাণবিক জ্বালানি, বিট, কয়লা, সূর্য। যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। সূর্য, পানি, বায়ু নবায়নযোগ্য শক্তির উৎস। অন্যদিকে যে শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহারের ফলে একসময় নিঃশেষ হয়ে যায়। এবং বারবার ব্যবহারের ফলে একসময় নিঃশেষ হয়ে যায়, সেগুলোকে অনবায়নযোগ্য উৎস বলে। কয়লা, গ্যাস, তেল, পারমাণবিক জ্বালানি ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস। অনবায়নযোগ্য শক্তির উৎস। প্রেসার কুকার রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি? বায়ু সংকুচিত হয়। উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বায়ু চাপ যত বৃদ্ধি পায় বা তরলের স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। যে তিনটি মুখ্য বর্ণের অন্য যেটি করা যায়: লাল, নীল, সবুজ। এটা বারবার আসে। এই রঙগুলোর সমন্বয়ে গঠিত হয় অন্য রঙ। লাল, নীল, সবুজ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার 23.5 উত্তর অক্ষাংশে কর্কট ক্রান্তি এবং 23.5 দক্ষিণাংশে মকর ক্রান্তি রেখা বলে। বাংলাদেশের মধ্যভাগ থেকে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে লন্ডনে মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত। যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। 180 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক আন্তর্জাতিক তারিখরেখা বলা হয়। মাছ অক্সিজেন নেয় পানির মতো দ্রবীভূত বাতাসে ফুসফুসযুক্ত মাছ যেমন কই, শিং, মাগুর ইত্যাদি ছাড়াও অন্য সব মাছ বুলগারির রাজ্যে পানিতে কই, শিং, মাগুর ইত্যাদি ফুসফুসযুক্ত মাছ যেমন কই, শিং, মাগুর ইত্যাদি
সকল বুলগারের রাজ্যে বাণিজ্যের অক্সিজেনের মাধ্যমে হ্রাস করতে তালায় কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো কচুশাকের উল্লেখযোগ্য উপাদান লৌহ। কচুশাকের উল্লেখযোগ্য উপাদান হচ্ছে লৌহ। কচুশাকের উল্লেখযোগ্য উপাদান কচুশাকের উল্লেখযোগ্য উপাদান হলো লৌহ। লৌহ তাছাড়া এতে ভিটামিন এ, ক্যালসিয়াম, অক্সালেট এবং অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। সাধারণ ড্রাইসেল ইলেকট্রোড হিসেবে থাকে। কার্বন দণ্ড দস্তার কৌটা ড্রাইজেল উপাদান হিসেবে থাকে। অ্যামোনিয়াম ফ্লোরাইডের পেস্ট কার্বন দণ্ড দস্তার তৈরি চৌম্বকাকৃতির পাত্র। ম্যাগনিজ ডাইঅক্সাইড কয়লার গুঁড়ো, পিতলের টুপি এবং শক্ত কাগজেতে ইলেকট্রোড হিসেবে কার্বন ও দণ্ড ও দস্তা তৈরি চৌম্বকাকৃতির পাত্র ব্যবহৃত হয়। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসা হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করা বিদ্যুৎ অপচয় কম হয়। এটা গুরুত্বপূর্ণ। বিদ্যুতের তারের রোধের জন্য উচ্চ ভোল্টেজ ব্যবহার করে দূরবর্তী স্থান হতে বিদ্যুৎ নিয়ে আসা হয়। এতে বিদ্যুতের অপচয় কম হয়। শংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। তামা ও টিন মেশালে ব্রোঞ্জ হয়। এবং তামার সাথে দস্তা মেশালে পিতল হয়। তামার সাথে দস্তা মেশালে পিতল হয়। আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহণ করে রক্তে হিমোগ্লোবিন অক্সিজেনকে ফুসফুসে অক্সিজেন ও গ্লুকোজ রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনকে ফুসফুসে কোষে এবং কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে নিয়ে আসে। তাছাড়া রক্ত কর্তৃক গ্লুকোজ দেহের সকল কোষে স্থানান্তরিত হয়। পৃথিবীর ঘূর্ণনের বলে আমরা ছিটকে পড়ছি না, কারণ মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবীর সব কিছুই তার কেন্দ্রের দিকে টানে। একে মাধ্যাকর্ষণ বলে। এই মাধ্যাকর্ষণের জন্য সবকিছু পৃথিবীর সঙ্গে লেগে থাকে এবং ছিটকে মহাশূন্যে চলে যায় না। নিজের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। বায়োগ্যাস, পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক জীবাশ্ম কোটি কোটি বছর পূর্বে গাছগাছরা, জীবজন্তু প্রভৃতি ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভূঅভ্যন্তরে চাপা পড়ে যায় এবং ভূঅভ্যন্তরে প্রচণ্ড চাপ ও তাপে এসব পদার্থের জৈব ধ্বংসাবশেষ পাতন করে এবং পেট্রোলিয়াম, কয়লা প্রাকৃতিক গ্যাস আকারে ভূঅভ্যন্তরে অবস্থান করে। এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, কারণ এটি গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয়। মাটিতে গ্যাস ফেলার বহু বছর আগে গাছপালা প্রচণ্ড
চাপের সৃষ্টি হয় এবং সেখান থেকে বিভিন্ন গ্যাস পেট্রোলিয়াম এগুলো তৈরি হচ্ছে, যা আমরা ব্যবহার করছি। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা দুটি শক্তিকে যান্ত্রিক রোধ করে যান্ত্রিক তাপশক্তিকে যান্ত্রিক বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে পাঠানো হয়েছে। যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বলে এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত যন্ত্রকে জেনারেটর বলে। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল হতে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বায়ু উচ্চ চাপ অঞ্চল হতে নিম্ন চাপ অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। এভাবে সারা বছর একই দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। কোথায় যাও বলে যাও তুমি। জলজ উদ্ভিদ সহজে বাঁচতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠির থাকে। জলজ সহজে বাঁচতে পারে, এদের কাণ্ডে অনেক বায়ু কুঠির থাকে। জলজ উদ্ভিদে প্রচুর পরিমাণে বায়ু কুঠির রয়েছে, এগুলো বায়ু থাকায় জলজ উদ্ভিদ সহজে পানির উপরে বেঁচে থাকতে পারে। তুমি এসেছো স্বর্ণলতা, তুমি এসেছো? ওই যে দেখছো, এই যে মোবাইলটা দেখেছি। কি হয়েছে? সবসময় রেগে থাকো কেন? সবসময়? দশ 9 আর 7 জন। তেরোতে তেরোর ভিতরে 12, তাহলে 12 দিনে ভিতরে হচ্ছে যে 13 আর 11, 11 আর 12, 13, 11 আর 12। ওকে, এটা রোজ আজকে 14 তারিখ 11 মাস 2024, 11টা 45 PM। সেশন 1। 1991 সালে বিজনেস ইন্টারন্যাশনাল সমীক্ষায় জীবনযাত্রার ব্যয় এবার লিভিং কস্ট সবচেয়ে বেশি শহর হলো সিঙ্গাপুর ও জুরিক। এদের একটু ব্যায়াম করে দাঁড়িয়ে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, ইকোনমিক
সামিট ইউ এর 2023 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিকে উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে 1990 সালের সর্ববৃহৎ বিক্রেতা আইবিএম পণ্য বিক্রয় হিসেবে আইবিএম কম্পিউটার অনুসরণ করে আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা লাইফ এক্সপিরিয়েন্সের সবচেয়ে বেশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট 2023 অনুযায়ী গড় আয়ুতে শিশুদের জাপান 84.8 বছর আর এই রিপোর্ট অনুযায়ী আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান 84.8 বছর শ্রমিকের জন্য প্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি মধ্যে 2022 সালে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারে শীর্ষ দেশ 2022 সালে মাথাপিছু বিদ্যুৎ সরবরাহ শীর্ষ দেশ আইসল্যান্ড মানে এখানে শীত তো গরমে হিটার মিটার চালাবে না 1990 সালে শ্রমিক এশিয়ার কোন দেশে আগত যুক্তরাষ্ট্রের বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রের বসবাসকারীর সংখ্যা বেশি ভারত 1989 সালে শ্রমিক কন্ডিশনের বেশি চাল রপ্তানি করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর তথ্য অনুসারে 2023 সালে চাল রপ্তানি শীর্ষ দেশ ভারতে চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারতে এশিয়ার ওয়াজ প্রতিষ্ঠান উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে বিশ্ব দেশে আইন প্রয়োগ করার বিবেচনা করে 17 জুন 1989 সালের তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্র্যাজেডি এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নতুন যুগগুলোর মধ্যে কোনটিকে স্ক্র্যাপের সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করা যায় General Agreement of Tariff, General Agreement of Tariff. এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জোটগুলোর মধ্যে কোনটি
যারা বহুমুখী জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমান বিশ্বের বাণিজ্যের পদ অংশের সমন্বয় সাধন করে থাকে। 90% GATT 1948 সালে প্রতিষ্ঠিত হয়। 1 জানুয়ারি 1995 সালে WTO রূপান্তরিত হয়। WTO এর সদস্য দেশগুলো বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূরীকরণে বিশ্বব্যাপী বাণিজ্যিক সমস্যার সমাধানে ভূমিকা পালন করে। বর্তমানে এটি বিশ্ব বাণিজ্যের 90%-এর বেশি অংশের সমন্বয় সাধন করে। মিয়ানমার 1990 সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েও কোনোবারে সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি। NLD 18 ডিসেম্বর 1988 সামরিক জান্তা মিয়ানমারের ক্ষমতা দখল করে। সামরিক জান্তা 1990 সালে মে মাসে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়। এতে বিরোধী দলীয় এবং অং সান সূচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NDL জয়ী হয়, কিন্তু সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি। সুদীর্ঘ 2.5 দশক পর 8 নভেম্বর 2015 নির্বাচনে NDL 664 আসনের মধ্যে 390 আসন লাভ করে একক বরিষ্ঠতা অর্জন করে। উল্লেখ্য, সর্বশেষ 8 নভেম্বর 2020 নির্বাচনে NLD 416টি আসনের মধ্যে 346টি আসনে জয়লাভ করে। আমাদের 90 সালে 5 তারিখে পূর্ব পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি বিভক্ত হয়ে 1954 সালে পূর্ব জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। স্নায়ুযুদ্ধের শেষে 1989 সালে দুই জার্মানিকে বিভক্তকারী দেয়াল ভেঙে ফেলা হয় এবং 1990 সালের 3রা অক্টোবর মাঝরাতে দুই জার্মানি একত্রিত হয়। ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। ইউনিডো এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এটি 1996 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1 জানুয়ারি 1985 জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে। উন্নয়নশীল দেশসমূহের টেকসই উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত। PLO এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে 1988 সালে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে? নিউ ইয়র্ক। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং কোথায় প্রতিষ্ঠিত? ভ্যালেটা। মাল্টা সরকার জাতিসংঘের পৃষ্ঠপোষক কোথায়? মাল্টা সরকার জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এজেন্ডা INIA-কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে 9 অক্টোবর 1947 জাতিসংঘের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি করে। 15 এপ্রিল 1960 জাতিসংঘের তৎকালীন মহাসচিব জ্যাভিয়ের পেরেজ দা কুয়েলার মাল্টার রাজধানী ভ্যালেটায় প্রতিষ্ঠিত ইনস্টিটিউট উদ্বোধন করেন। এটি জাতিসংঘভুক্ত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি জাতিসংঘ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কখন থেকে এশিয়ার উন্নয়ন ব্যাংকগুলোর লেনদেন শুরু হয়? 1963 সালের 22 আগস্ট প্রতিষ্ঠাতা লাভ করে এবং 19 ডিসেম্বর 1963 থেকে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে। কোন দেশে প্রথম ওপেক এর প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে?
চোদ্দই সেপ্টেম্বর 1960 দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার উদ্যোগে ওপেক গঠন করা হয়। প্রতিষ্ঠাতা সদস্য দেশ 5টি। বর্তমানে সদস্য 12টি। সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ দ্য কনজারভেশন অফ ন্যাশনাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, INUSA 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত। উল্লেখ্য, আশগাবাদ বর্তমানে তুর্কমেনিস্তানের রাজধানী। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন তহবিলের সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী। UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। UNDP ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1965 সালের প্রতিষ্ঠিত উন্নয়নশীল দেশের প্রাকৃতিক সম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সাহায্যকারী সংস্থা। UNEP ইন্টারন্যাশনাল মূলত জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত সংস্থা। কোন দেশটি আসিয়ান এর চতুর্থ নয়? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন প্রতিষ্ঠিত হয় 8ই আগস্ট 1967 ব্যাংককে 5টি দেশের সমন্বয়। 2023 24 ফেব্রুয়ারি 1976 ইন্দোনেশিয়ার বালিতে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে সদস্য 10। এগুলো হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ব্রুনেই, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। 1999 সালে কম্বোডিয়া আসিয়ানের 10ম সদস্যপদ লাভ করে। 1999 সালে কম্বোডিয়া আসিয়ানের 10ম সদস্যপদ লাভ করে। খুব খেজুরে নিতান্তই অলস।
যে ধ্বনির উচ্চারণের সময় স্বরধ্বনি অনুরিত হয় না তাকে বলা হয় অপসবজ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি, বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি অবৈধ ধ্বনি যেমন ক, খ, চ, ছ, ট, ঢ, প, প। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনিটি অনুরিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। বর্গের তৃতীয় চতুর্থ ধ্বনি ঘোষ ধ্বনি যেমন গ, ঘ, ঝ, 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 ঢ, ঢ, ব, ব, ড, ঢ, 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 ব, ব। কোন বাক্যের ঢাক ঢাক গুড় গুড় পূর্ববর্তী শব্দ ঢাক ঢাক গুড় গুড় শব্দের অর্থ হচ্ছে লুকোচুরি। ঢাক ঢাক গুড় গুড় শব্দ করে কি লাভ? আসল কথা বাক্যটি কথা বলো, আসল কথাটি বলো। লুকোচুরি, ঢাক ঢাক গুড় গুড় অর্থাৎ লুকোচুরি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি? গোবিন্দলাল ও রোহিণী। নগেন্দ্রনাথ ও কুন্দলিনী বিষবৃগ উপন্যাসের চরিত্র মধুসূদন ও কুমুদিনী। যোগাযোগ উপন্যাসের চরিত্র গোবিন্দলাল ও রোহিণী। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র সুরেশ ও অচলা। গৃহদাহ উপন্যাসের চরিত্র যা পূর্বে ছিল এখন নেই তাকে বলে অভূতপূর্ব। ভূতপূর্ব, যা পূর্বে দেখা যায়নি। অদৃশ্যপূর্ব, যা পূর্বে এখনো ঘটেনি। অভূতপূর্ব, যা পূর্বে ছিল এখন নেই। ভূতপূর্ব। কোন বাক্যে সমস্যায় অব্যয় ব্যবহার হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। ধন অপেক্ষা মান বড়। অনুসর্গ অব্যয়। তোমাকে দিয়ে কিছু হবে না। অনুসর্গ অব্যয়। ঢং ঢং ঘন্টা বাজে। অনুকার অব্যয়। যে অব্যয় পদ একটি বাক্যে অথবা পদ্ধতি একটি পদের সাথে অন্য পদের সংযোজন বিয়োজন বা সংযোজন করে থাকে। সংযোজন বিয়োজন তাকে সামঞ্জস্য অব্যয় বলে। যেমন পড়ালেখা করো নতুবা ফেল করবে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালন করা হয়? উনিশশো 61 সালে রবীন্দ্রনাথের জন্ম। 1861 সালে অতএব জন্মবার্ষিকী হবে 1961 সালে। ইসলামের ইতিহাস ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি, ফখরুল আহমেদ। সাত সাগরের মাঝি। জিঞ্জির বিদ্রোহ। সুররা। ওকে, সেশন 1 ডান। সেশন 1 রান্না করতে হবে।